স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজ গণিত প্রকাশ দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার শঙ্কু সংক্রান্ত আলোচনা করা হবে। 9 থেকে 9, 10, 11 এবং 12 এই 4টি অঙ্ক আলোচনা করা হবে এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত কমেন্টস করে জানাও। এসো এবার আলোচনা করা যাক গণিত প্রকাশ দশম শ্রেণী লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। নাম্বার 9, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তীর্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেধ হিসেবের মধ্যে ধরতে হবে না। তো প্রথমে আমরা একটা শঙ্কু আকৃতির বয়া এঁকে নিলাম। তো এখানে বলেছে যে এর লোহার পাত দিয়ে তৈরি, এটা টোটালটা মানে সমগ্র তল আর কি, বৃত্তাকার তল এবং পার্শ্বতল এত বর্গমিটার লোহার পাত লেগেছে, তার মানে 75.37 টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল জানা আছে। আর তীর্যক উচ্চতা 5 জানা আছে। এখানে তীর্যক উচ্চতা হলো 5 মিটার। আর এর মধ্যে কতটা বাতাস মানে আয়তন বার করতে হবে এবং এই উচ্চতার দরকার। তাহলে আমরা উচ্চতাটাকে এইচ ধরে নিলাম, এইচ মিটার ধরি উচ্চতা এইচ মিটার। আর ব্যাসার্ধটা মানে ব্যাস পুরোটা অর্ধেক হচ্ছে ব্যাসার্ধটাকে আমরা আর ধরলাম, আর মিটার ধরি। তাহলে এখানে বয়াটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তার কারণ হলো যে এটা বৃত্তাকার তল লোহার পাত দিয়ে তৈরি হয়েছে এবং পার্শ্বতলও লোহার পাত দিয়ে তৈরি হয়েছে। যেহেতু লোহার পাত দিয়ে তৈরি বয়া, তার মানে 75.37 অংশটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে যদি আমরা উচ্চতা এইচ ধরি আর ব্যাসার্ধ যদি 8 মিটার ধরি, তাহলে আমাদের বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে বয়াটির লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল বর্গ মিটার। তো এখানে পাই আর কমন যাবে, আর প্লাস এল থাকবে বর্গ মিটার। এবং আমরা এখানে জানি যে আর এর মান আমরা জানা নেই, তাহলে আর থাকবে, আর এল এর মানটা আমাদের 5 জানা। তো এখানে আমরা বসিয়ে দিই। তো এটা হচ্ছে 22/7 ইন্টু আর প্লাস এল মানে আমাদের 5 বর্গ মিটার। শর্ত অনুযায়ী 22/7 ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু 75/3/7 বর্গমিটার লোহার পাত। তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল মানে এটা দেওয়া আছে, তাই জন্য শর্ত করেছি 75/3/7। তো এটা আমরা ক্যালকুলেশন করলে হবে 22/7 ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু হবে 5 × 7 = 35, আর 3 38, 8 হাতে 3, 7 × 49, আর 3 49, 3 52, 528/7। উভয় দিকে 7 আছে, কেটে দিলাম। তাহলে হবে এখানে হবে 22 আর মানে 22, আর এই 22 দিয়ে এটা কাটলে 22 2 × 44, 4 × 8 88, 4/22 88, 24। এই 22 এই 5 গেলে 24 হয়। তাহলে এখানে হবে আর ইন্টু আর প্লাস 5, তার মানে আর স্কোয়ার প্লাস 5 আর ইকুয়াল টু 24। এটাকে যদি এদিকে আনি আমরা, আর স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আর এর মান বার করতে পারি। 3 × 8 = 24, 8 থেকে 3 গেলে 5, মিডিল টার্ম করলাম। তাহলে 8 বিয়োগ 3, 3 × 8 = 24, গুণফল মিলতে হবে এবং যোগ অথবা বিয়োগ করেই 5 মেলাতে হবে। তাহলে এখানে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, আর 3 × 8 = 24 হয়। গুণফল মিলতে হবে আর যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা মেলাতে হবে, এটা হচ্ছে মিডিল টার্মের নিয়ম। তাহলে এখানে আমরা করলাম, তাহলে হবে আর স্কোয়ার প্লাস 8 আর মাইনাস 3 আর
माइनस 24 इक्वल टू 0 और आर कमन निले आर प्लस 8 और माइनस 3 कमन गेले आर प्लस 8 इक्वल टू 0 তাহলে হবে আর প্লাস 8 একটা ব্র্যাকেটে হবে আর আর প্লাস আর মাইনাস 3 একটা ব্র্যাকেট হবে ইকুয়াল টু 0 অতএব হয় আর আর প্লাস 8 ইকুয়াল টু 0 তাহলে আর সমান হবে মাইনাস 8 এটা গ্রাহ্য নয় আর আর প্লাস আর মাইনাস 3 ইকুয়াল টু 0 তাহলে অতএব আর ইকুয়াল টু 3 হবে এটাই গ্রাহ্য হবে ধনাত্মক মানটা তাহলে ঋণাত্মক মান গ্রাহ্য নয় ঋণাত্মক মান গ্রাহ্য নয় তাহলে আর এর মান ব্যাসার্ধতা মানে পেয়ে গেলাম আমরা 3 আর তির্যক উচ্চতা আমাদের জানি 5 তো এখানে আমাদের চেয়েছে বডিতে কত বাতাস থাকবে তখন এইচ এর মান বার করতে হবে তো আমরা এইচ আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ আছে একবার ঘুরালে শঙ্কু তৈরি হয়েছে তো সমকোণী ত্রিভুজের এইটা আমরা 5 জানি আর এইটা 3 বার করেছি তাহলে এইচ বার করব তাহলে এই আমরা জানি যে এইচ স্কয়ার সমান এল স্কয়ার মাইনাস আর স্কয়ার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার তো এখানে আমরা এল মানে হচ্ছে এল এর মান হচ্ছে 5 5 এর স্কয়ার আর আর মানে 3 এর স্কয়ার 5 5 25 বিয়োগ 9 সমান 16 অতএব এইচ ইকুয়াল টু হবে √16 মানে 4 তাহলে উচ্চতা পেয়ে গেলাম উচ্চতা হচ্ছে 4 মিটার এখানে চেয়েছে যে বয়াটির উচ্চতা কত তাহলে উচ্চতা একটা আনসার পেয়ে গেলাম যে বয়াটির উচ্চতা 4 মিটার এবার বলেছে যে বয়াটির কত বাতাস ধরে তাহলে আমরা এটা জানি যে আয়তন বার করতে হবে অতএব আমরা বলতে পারি যে মানে বয়াটির মানে বয়াটিতে বায়ু ধরে বয়াটিতে বায়ু ধরে মানে 1/3 পাই আর স্কয়ার এইচ তাহলে এখানে 1/3 পাই মানে 22/7 আর স্কয়ার মানে আমরা জানি 3 গুণ 3 এখানে 3 আছে আর এর মান আর এইচ এর মান আমরা বার করেছি 4 তাহলে এটা কাটাকুটি করলে একটা 3 কেটে গেল তাহলে 3 এ 4 12 22 গুণ করে 7 দিয়ে ভাগ তো 12 22 গুণ করে 7 দিয়ে ভাগ করতে হবে তো 12 22 গুণ করলে হবে 12 গুণ 3 এ 4 12 গুণ 22 12 22 হচ্ছে 264 264/7 তার মানে হবে 3 7 কে 21 21 আর 5 54 7 7 49 আর থাকে 5 5 এর 7 তাহলে 37 পূর্ণ 5 এর 7 বর্গ ঘন মিটার তাহলে এটা একটা আনসার হয়ে গেল বায়ু কত বাতাস ধরে আর উচ্চতা কত জানা হয়ে গেল এবারে রং করতে কত খরচ হবে তো আমরা জানি যে সমগ্রতলেই রং করবে তো রং করতে খরচ হবে মানে সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে তো সমগ্রতলের ক্ষেত্রফল বার করেই আমাদের গুণ করলেই আমরা পেয়ে যাব যে কতটা মানে 280 হিসাবে কত খরচ পড়বে তাহলে বয়াটি রং করতে খরচ হবে বয়াটি রং করতে খরচ হবে খরচের মানে এখানে রয়েছে যে প্রতি বর্গ মিটারে 2 টাকা 80 পয়সা করে খরচ হচ্ছে তাহলে চারপাশ রং করেছে মানে সমগ্রতল রং করেছে চারপাশ মানে তো সমগ্রতলের মানে আমরা জানি যে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল এটা সমগ্রতলে তাহলে পাই মানে 22/7 আর আর স্কয়ার মানে হলো 3 গুণ 3 প্লাস হচ্ছে 22/7 আর মানে 3 এইচ মানে আমাদের 4 তাহলে 22/7 কমন নিলাম তাহলে 3 × 9 যোগ 12 12 আর 9 এইচ সরি 3 × 3 এ 4 12 3 × 9 তো এখানে 22 করলে 3 × 9 আর হবে এটা মানে তির্যক উচ্চতা মানে এখানে এল তো তার মানে 4 মানে 5 হবে তাহলে 3 5 15 হবে তাহলে হবে 22/7 ইন্টু 15 9 24 তাহলে 24/22 গুণ করলে হবে আর তার সঙ্গে যেহেতু মানে প্রতি বর্গ মিটারে খরচ আছে 2 টাকা 80 তাহলে এখানে 2 টাকা 80 দিয়ে গুণ হবে 2 টাকা 80 তাহলে 2 টাকা 80 এখানে আসে গুণ ইন্টু 2 টাকা 80 তাহলে 4 7 28.4 তাহলে এখানে 4 24 96 আর 22 দিয়ে গুণ করলে হবে 211.02 টাকা আনসার
যেহেতু সমগ্রতলে রং করতে হবে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলে আর প্রতি বর্গমিটার রং করছে 2 টাকা 80 পয়সা করে, 280 গুণ করে দিয়েছি। 4 7 28.4, 4 7 28.4, তাহলে 4 24 96, আর তার সঙ্গে 22 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে একটা শূন্য ছিল, মানে এখানে ছিল 2 টাকা 80, তাহলে একটা 0.0 ছিল, তাহলে এইটা হবে। তাহলে গুণ করলে হবে আমাদের 40, 24 আর 22 গুণ করলে হবে 211.20 টাকা, আনসার। নেক্সট নাম্বার 10, লম্ববৃত্তাকার সংখ্যাকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 মিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের লাগে প্রত্যেকের জন্য। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? তো প্রথমে আমরা যদি তাঁবুটা আঁকি, তাহলে এরকম একটা তাঁবু হবে। তো এটা বলেছে যে ভূমিতে এক একজনের জন্য জায়গা লাগছে 4 মিটার করে, 4 বর্গ মিটার করে, তাহলে 11 জনের 44 বর্গ মিটার জায়গা লাগবে। আর এক একজনের বাতাস লাগছে 20 ঘনমিটার, তাহলে 11 জনের হবে 220 ঘনমিটার। তাহলে একজনের জায়গা লাগছে, প্রত্যেকের মানে একজনের, তো একজনের ভূমিতে 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 একজনের জায়গা লাগে 4 বর্গ মিটার একজনের। তাহলে যেহেতু 11 জন, তাহলে 11 জনের জায়গা লাগবে 4 গুণ 11, তার মানে 44 বর্গ মিটার। এবারে তাঁবুর মধ্যে যে লোক আছে 11 জন, তার প্রত্যেকজনের জন্য 11 ঘনমিটার করে, এই 20 ঘনমিটার করে বাতাসের জন্য, তাহলে একজনের বাতাস লাগে 20 ঘনমিটার। তাহলে 11 জনের বাতাস লাগবে 20 গুণ 11, মানে 220 ঘনমিটার। তাহলে বাতাসের আয়তন পেয়ে গেলাম আর জায়গার ক্ষেত্রফল পেয়ে গেলাম। কিন্তু আমরা এই যে সংখ্যাকৃতির তাঁবু, তার দৈর্ঘ্য বস্তু উচ্চতা কিছুই দেওয়া এখানে নেই। তাহলে আমরা প্রথমে ধরব যে ধরি তাঁবুটির ব্যাসার্ধ আর মিটার, এটা আর ধরে নিলাম। আর মানে উচ্চতা হচ্ছে উচ্চতা হলো এইচ মিটার, এবং উচ্চতা এইচ মিটার। তাহলে তাঁবুর এই ভূমিতলের ক্ষেত্রফল, অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যেহেতু বৃত্তাকার তল, যেহেতু সংখ্যাকৃতির তাঁবুর বৃত্তাকার, তার মানে পাই আর স্কোয়ার হবে। তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 44 দেওয়া আছে। আর তাঁবুটির আয়তন, তাঁবুটিতে বায়ু ধরে, তাঁবুটির আয়তন হবে, আয়তন বা ঘন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ বর্গ মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ মিটার, আর তাঁবুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। এখানে দুটো শর্ত আছে। প্রথমটা হচ্ছে যে ক্ষেত্রফল জানা আছে, তাহলে প্রথম শর্তটা হলে যে ক্ষেত্রফল হচ্ছে 44, তাহলে এই পাই আর স্কোয়ার মানে 44, নাম্বার 1 একটা শর্ত পেয়ে গেলাম। আর দ্বিতীয় শর্তটা এখানে আছে যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 220 ঘনমিটার বাতাস, তার মানে এটা নাম্বার 2। এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220। তাহলে এখানে 1/3 পাই আর স্কোয়ার মানে তো 44, তাহলে এখানে 44 হবে ইন্টু এইচ ইকুয়াল টু 220। তাহলে এখান থেকে এইচ এর মান বেরিয়ে আসবে। তাহলে 3টে উপরে যাবে, 220 গুণ 3, আর নিচে হবে 44। তো কাটাকুটি 22 একে 22 10 হবে, আর 22 একে 22, 22 দুগুণে 44, 5 দুগুণে 10, 5, তাহলে 3 5 15। তাহলে আমাদের এখানে চেয়েছিল যে মানে তাঁবুর মানে ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত, তাহলে উচ্চতা বেরিয়ে এলো 15 মিটার হয়ে গেল। তাহলে অতএব 11 জন লোকের
জন্য নির্মিত তাঁবুর উচ্চতা হচ্ছে 15 মিটার। এখানে যেহেতু পাই আর স্কোয়ার মান জানা 44, তাহলে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। আর এইচের মান এখানে বার করতে বলেছে, তাহলে 1/3 44 ইন্টু এইচ ইকুয়াল টু 220, তাহলে এটা গুণ আসে, নিচে যাবে ভাগ হবে, আর এটা নিচে ভাগ আছে, তাহলে উপরে গিয়ে গুণ হবে, তাহলে 220 গুণ 3/44, 22 22 একটা শূন্য, 22 10 220, আর 22 কাটলে 22 দুগুণে 44, এবার 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 3 5 15 মিটার। তাহলে ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা হচ্ছে, এই উচ্চতাটা হবে 15 মিটার। এটা 15 মিটার বেরিয়ে গেল, এটাই চেয়েছিল, আনসার হয়ে গেল। ঠিক আছে, এবারে নেক্সট অঙ্কেতে আমরা যাই। নাম্বার 11, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ পড়ে। টোপরটির উচ্চতা তীর্য উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা টোপরটা এঁকে নিলাম। শঙ্কু আকৃতির টোপর মানে এরকমই হবে। তো এখানে উচ্চতা আমাদের বার করতে হবে। আমরা উচ্চতাকে এইচ ধরে নিলাম, এইচ সেন্টিমিটার, আর ভূমির তীর্যক উচ্চতা আমরা এল সেন্টিমিটার ধরে নিলাম। আর ভূমির ব্যাস যেহেতু দেওয়া রয়েছে, তাহলে ব্যাসার্ধ হবে, আর এর মান হবে আমাদের 21/2। ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে, এই টোটালটা দেওয়া আছে, তাহলে অর্ধেকটা হবে আর 21/2 সেন্টিমিটার। তাহলে এখানে শুধু আর এর মান জানা আছে, এইচ জানা নেই, এল জানা নেই। আর একটা যেটা জানা আছে যে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে, মানে এটা রাংতা কাপড় দিয়ে মুড়েছে, তাহলে নিশ্চয়ই রাংতা কাপড় দিয়ে মোড়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্ষতলের ক্ষেত্রফল বার করতে হবে। নিচের তল তো নিশ্চয়ই মুড়বে না, পাশে দিয়ে মুড়ে রাখবে যে টোপরটা। তাহলে বাইরের দিকে বলেছে যে বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে বাইরের দিকে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে হবে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। তো যদি মানে ব্যাসার্ধ আর জানা, এল জানা, এইচ মানে এই দুটো অজানা, এই দুটো ধরে নিয়েছি। ধরি টোপরটির উচ্চতা হচ্ছে 23 সেন্টিমিটার, আর টোপরটির তীর্যক উচ্চতা হলো এল সেন্টিমিটার। টোপরটির ব্যাসার্ধ হবে, তাহলে কত? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে 21/2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে প্রতি 10 পয়সা হিসাবে এইটা খরচ হিসেবে টাকায় দেওয়া আছে খরচটা, তাহলে এটা পয়সা নিয়ে যাবো। আর প্রতি 10 পয়সা যদি এই টাকা খরচ হয়, তাহলে কত বর্গ সেমি রাংতা কাপড় দিয়ে মুড়েছে, তাহলে তার ক্ষেত্রফল পেয়ে যাবো। এখানে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। শর্ত অনুসারে পাই আর এল ইকুয়াল টু হবে এই 57.75, এটা পয়সায় নিয়ে গেলাম, আর 10 পয়সা করে প্রতি 10 পয়সা মতো খরচ হয়েছে প্রতি বর্গ, তাহলে মোট হবে এইটাই, মানে ক্ষেত্রফল হবে। আর এখানে ক্ষেত্রফল সমান করে দিলাম। এবারে পাই মানে 22/7, আর এর মান জানি না, আর এর মান আমাদের জানা যে 21/2, আর এল এর মানটা জানা নেই, বসালাম। তাহলে 57 মানে 5775/10। তো আমরা কাটাকুটি করে 3 7 21 3, আর 11 দুগুণে 22 11, তাহলে 3 11 33 এল, 33 এল সমান 5775/10। অতএব এল ইকুয়াল টু হবে 5775, মানে 5775/10 আর 33। এবারে আমরা 3 দিয়ে কাটি বা 11 দিয়ে কাটতে পারি। 11 3 11 33 3, আর 11 দিয়ে কাটলে হবে 5 11 55, 5 11 55 55 57 27, 11 দুগুণে 22 22 আর 5 55, 5 11 55 525। তাহলে 525 11 দিয়ে কাটলে 525, 3 দিয়ে কাটলে 3 1 3, আর 2 থাকে 22, 3 7 21,
আর 1 থেকে 15, 3 5 15, 175। এবারে 10 দিয়ে ভাগ, তো মানে এল এর 17.5। তাহলে একটা উত্তর বেরিয়ে এলো যে তির্যক উচ্চতা। অতএব টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। একটা উত্তর বেরিয়ে এলো। এবার টোপরটির মূল উচ্চতা দরকার, তাহলে এইটা মূল উচ্চতা এই, আর আমরা আর এর মান জানি, আর এল এর মান তো বার করেছি, তাহলে এইচ এর মান বার করব। তাহলে আমরা উচ্চতা এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এল এর মান হচ্ছে 17.5 হোল স্কোয়ার, আর স্কোয়ার মানে হলো 21/2 মানে 10.5 মানে 10.5 এর হোল স্কোয়ার। তো আমরা একবার যোগ করবো 17.5 যোগ 10.5 ইন্টু স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে 17.5 মাইনাস 10.5, তাহলে এটা হবে 5 আর 5 শূন্য হাতে 1, 17 27 28, 10.80 কেটে গেলে 28 থাকে, ইন্টু এখানে থাকবে 0 আর এখানে 7, এই 0 কেটে গেল, তাহলে 28 গুণ 7, তাহলে 28কে ভাঙলে 4 গুণ 7 গুণ 7, 4 গুণ 7 28 আর 7 থাকে, তারপর বর্গ আছে, অতএব এইচ এর মান হবে √4 গুণ 7 গুণ 7। তো এখানে আমাদের 4 মানে 2 বার হবে, 2 দুগুণে 4, আর 7 দুটো 7 মানে একটা আসবে, তাহলে 14 সেন্টিমিটার। তাহলে অতএব টোপরটির উচ্চতা 14 সেন্টিমিটার। অতএব টোপরটির উচ্চতা 14 সেন্টিমিটার আনসার। তাহলে এখানে ছিল টোপরটির উচ্চতা চেয়েছিল তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার আর উচ্চতা হলো 14 সেন্টিমিটার আনসার। এরপরে নেক্সট অঙ্ক আমরা আলোচনা করব। নাম্বার 12, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় কর। আর গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসেব করে লিখি। তো প্রথমে আমাদের যে আমরা গমের স্তূপ, তার মানে এইভাবে গমগুলো সাজানো আছে গমের স্তূপ। তো গমের স্তূপ হলো শঙ্কু আকৃতির আছে গমের স্তূপ। তো গমের স্তূপ, তাহলে গমের স্তূপে এই যে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাসের দেবে 9/2। তাহলে গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ, গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ আর এর মান হবে এখানে 9/2, মানে 9/2 মিটার, কারণ এখানে ব্যাস রয়েছে 9 মিটার, তাহলে এই ব্যাসার্ধ হবে 9/2 মিটার, এটা পাওয়া গেল। আর উচ্চতা দেওয়া আছে, গমের স্তূপের উচ্চতা হচ্ছে তোমার 3.5 মিটার। তাহলে আয়তন হতে পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমাদের আয়তনের সূত্র, গমের স্তূপের আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। তাহলে 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 9/2 গুণ 9/2, আর এইচ মানে হলো 3.5। তো এটা কাটাকুটি করতে হবে, 3 3 9, 3 11 2 22 11, আর 5 7 35.5, তাহলে থাকছে 3 9 27 27 11, তখন থাকবে 11 2 11 2 22। তো তাহলে এখানে হবে নিচে মানে কিছুই আর 2 আছে, এখানে 2 শুধু আছে, তাহলে 3 11 33, 9 33 আর 5 দিকে 5 9 45, 5 9 45, 5 9 45 আর 3 11 33, তাহলে 5 3 5 15 হাতে 1, 3 4 ভাগে 13, 3 5 15 5 হাতে 1, 3 4 ভাগে 13, আর 3 5 15 5 হাতে 1, 3 4 ভাগে 13, তাহলে 5 8 4 1 1485, মানে গুণ করে তো একটা পর দশমিক, তার সঙ্গে
3 দিয়ে 5 দিয়ে গুণ 0.5 মানে 5 দিয়ে গুণ, তাহলে 5 5 25 মাসে 2, 5 8 40 আর 2 42 হাতে 4, 5 16 74, তাহলে 74 দশমিক, তাহলে 74.25 ঘন মিটার আনসার। যেটা 22-এর সাথে ধরেছি, যদি আমরা 22-এর সাথে না ধরে যদি 3.14 ধরতাম তাহলে কম বেশি হতো, মোটামুটি এইটা আনসার হবে, মানে 74.25 ঘন মিটার গমের স্তূপের আয়তন। একটা বার হচ্ছে যে আয়তন নির্ণয় করি, গমের স্তূপের আয়তন বেরিয়ে এসছে, তাহলে 74.25 ঘন মিটার। এরপরে বলেছে গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করি। গমের স্তূপের তির্যক উচ্চতা এল সমান, তাহলে এল এর মান বার করা √h² প্লাস r² সূত্র। তাহলে এইচ এর মান আমাদের কত, এইচ এর মান হচ্ছে আমাদের মানে এখানে এইচ এর মান হচ্ছে 3.5 এর হোল স্কোয়ার, আর আর এর মান মানে হচ্ছে 9 মানে 4.5, 4.5, তাহলে 4.5 এর হোল স্কোয়ার, তার উপর রুট আছে। এবারে এল এর মানটা দরকার, তাহলে 35 গুণ করলে হবে, 35 গুণ করে 35 আর 35 গুণ করতে হবে, 5 5 25 মাসে 2, 3 5 2 17, আর 3 5 হাতে 1, 3 3 9 10, তাহলে 5 7 দিয়ে হাতে 1, 1225, এর দশমিক আছে দুটোর পর দশমিক হবে, যোগ 45 মানে 2025 দশমিক, তারপর রুট, তার মানে হবে 5 এর পর মিটার 0, 2 হাতে 4 5 দশমিক আছে, আর 32.5 এর বর্গমূল করতে হবে। তো 32.5 এর বর্গমূল করলে যাবে আমাদের 5 দিয়ে যাবে, 5 5 25, আর থাকে কত, 5 কথা 12, 7 5 12, 7 থাকে, তাহলে দশমিক উঠে গেল, দুটো নামলো, 5-এর উপরে ডবল হলো 10, এবার যাবে 7 দিয়ে, তাহলে প্রায় হবে 5.7 মিটার। তাহলে চিত্রক উচ্চতা পেয়ে গেলাম, আর উচ্চতা জানি, ব্যাসার্ধ জানি। এবার বলেছে যে প্লাস্টিকের কত চাদর লাগবে কমপক্ষে, তার মানে 500 তলের ক্ষেত্রে বলা, অর্থে প্লাস্টিকের চাদর লাগবে, মানে গম ঢাকতে প্লাস্টিকের চাদর লাগবে, মানে পাই আর এল সূত্র হবে, পাই আর এল 500 তল, তাহলে পাই মানে 22/7, আর এর মান মানে আমাদের আর এর মান হচ্ছে 4.5, আর এল এর মান হচ্ছে 5.7, এটা বর্গ মিটার। তাহলে এই দুটো গুণ করলেই মোটামুটি হয়ে যাবে 7 দিয়ে কাটে না, মোটামুটি হবে 9 11 এই 9 2, তার মানে 4.5 মানে 9 2, তো ক্যালকুলেশন করলে হবে এটা 9 2, 4.5 থেকে যদি 9 2 লিখি তাহলে 9 2, তার মানে 11 2 22 11, আর এখানে 7 9 11 99, আর তার সঙ্গে 57 দিয়ে গুণ, 99 গুণ 57, তাহলে হবে 7 9 63, 3 হাতে 6, আর 7 9 63 আর 6 69, আর ওই 5 5 9 35, 5 হাতে 4, 5 9 35 আর 4 49, যোগ করলে হবে 3, আর 5 14 4 হাতে 1, আর 9 6 15 16 6 হাতে 1, মানে 5643। এবার একটার পর দশমিক ছিল, তাহলে হবে 5643, তার মানে একটা দশমিক ছিল, তাকে 7 দিয়ে ভাগ, তাহলে 7 দিয়ে ভাগ করলে হবে 27 56, 8 হয়ে গেল, 4 জানুয়ারি 0, 43, 6 7 42, 1 থাকে 13, 7 7, মানে 80.61 মানে বর্গ মিটার প্রায় আনসার হয়ে গেল। মোটামুটি এই প্রশ্নমালাটা আজকে মানে এই অনুশীলনী 16
মোট 12টি অঙ্ক ছিল। আজ এই কমপ্লিট হয়ে গেল। এর পরের দিনে নেক্সট ভিডিওতে আমরা মানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।